হ্যালো, ইয়েস ইয়েস, কি দিবি? এত বড় হলো কেন? সাইলেন্ট প্লেস বাচ্চারা, কিন্ডার গার্ডেনের বাচ্চারা আস্তে আস্তে বললাম না কি করতেছিস তুই? আমার মাথা কি হিলিয়ে বানাচ্ছিস? সাইলেন্ট। আপনি কি বসবেন না তবে? ছুটে চলা নদীর মতো ইতিহাসের পথ ধরে অসুর নদীর তীরে এক ভিন্ন সভ্যতা।
দক্ষিণাঞ্চলের মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প, যে গল্পের শুরু 7 দশক আগে। বাংলাদেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর, বঙ্গোপসাগর থেকে 130 কিলোমিটার উজানে পশুর নদীর পূর্ব তীরে ও মোংলা নালার সংযোগস্থলে মোংলা বন্দরের অবস্থান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে অনন্য এক সমুদ্র বন্দর মোংলা। প্রায় 7 দশক আগে 1950 সালের 1 ডিসেম্বর যার যাত্রা শুরু। তখন এই বন্দরের পরিচিতি ছিল চালনা বন্দর নামে। ছিল না কার্গো জাহাজের আনাগোনা, নোঙর গাড়ত না সারি সারি নৌকা। তাই বন্দরটিকে বলা হতো নিঝুমপুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে সরকার গঠনের পর দক্ষিণবঙ্গের মানুষের অর্থনৈতিক উন্নয়নে নজর দেন। ঘুরে দাঁড়াতে শুরু করে মোংলা বন্দর। খুলেছে দক্ষিণের দুয়ার। পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বেড়েছে গত অল্প বছরের দ্বিগুণ। ক্রমবর্ধমান আমদানি রপ্তানির চ্যালেঞ্জ মোকাবেলায় পশুর চ্যানেলের আউটার বারে ড্রেজিং, অবকাঠামো উন্নয়ন, মোবাইল হারবার ক্রেন ও নানাবিধ সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। জাহাজ হ্যান্ডেল নির্বিঘ্ন করতে সরঞ্জাম সংগ্রহ, কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, ওয়ান স্টপ সেবা চালু সহ 20টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। উন্নয়নের ধারাবাহিকতায় চলমান রয়েছে 2টি অসম্পূর্ণ জেটি নির্মাণ, আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট, আধুনিক ও যৌগ মিশ্রিত রেল অপসারণ, জলযান সংযোগ সহ 8টি প্রকল্পের কাজ। মোংলা বন্দরে ভবিষ্যতে আমদানি রপ্তানি আরো বাড়াতে নতুন 2টি কন্টেইনার জেটি নির্মাণ, মাল্টিপারপাস জেটি নির্মাণ, উচ্চ ক্ষমতার উদ্ধারকারী জলযান সংগ্রহ, ভিটিএমআইএস সম্প্রসারণ সহ 13টি প্রকল্প রয়েছে পরিকল্পনাতে। এটি স্থবির বন্দরকে নতুন রূপে জাগিয়ে তোলার পেছনে ছিল অসামান্য প্রয়াস ও মহাকর্মযজ্ঞ। যার নেতৃত্ব দিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের স্বপ্নচারী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলটা এখন মানুষ বাংলা বন্দরকে দিয়ে চেনা শুরু করবে। যারা আছে তারাও কারণ হচ্ছে আমি আমার কাম আমি এনশিওর করতে পারি, না বলতে এনশিওর করতে পারি, তার হ্যান্ডিং এনশিওর করতে পারি। আমি মনে করি তবে বাংলা থেকে বঙ্গোপসাগর থেকে পশুর নদীর চ্যানেলে প্রবেশ করে দীর্ঘ 130 কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে সমুদ্রগামী জাহাজ সংগ্রহে মোংলা বন্দরে আসতে হয়। জাহাজ সমূহের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। নামদার সংকটে এতদিন পশুর চ্যানেল দিয়ে 7 মিটার দৈর্ঘ্যের জাহাজ বন্দরে আগমন নির্মাণ করত। আউটার পার্ক এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে এখন স্বাভাবিক জোয়ারে 9.5 মিটার গভীরতার জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। ফলে ক্রমাগতভাবে বাড়ছে বন্দরে জাহাজের সংখ্যা। চলমান উন্নয়নের ফলে দিন দিন বাড়ছে জাহাজ হ্যান্ডলিং। 2016-17 অর্থ বছরে মোংলা বন্দরে যেখানে 623টি জাহাজ হ্যান্ডেল করা হয়েছিল, 2020-21 অর্থ বছরে তা দাঁড়ায় রেকর্ড 970টিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন থমকে গেছে বিশ্ব অর্থনীতি, তখনও জাহাজ আগমন থেমে নেই এই বন্দরে। যুদ্ধের কালে 2021-22 অর্থ বছরে জাহাজ এসেছে 886টি। আধুনিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে মোংলা বন্দর এখন স্বয়ংসম্পূর্ণ। ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব যেখানে 260 কিলোমিটার,
তাই রাজধানী এত কাছের বন্দর হওয়ায় সময় ও খরচের দিক থেকে সাশ্রয় হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। মোংলার দূরত্ব কম হওয়ার কারণে এবং মোংলা বন্দরে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট থাকার কারণে এবং 24 ঘন্টার ভিতর মোংলা বন্দর থেকে আমরা মালামাল ডেলিভারি দিতে পারছি বিধায় আজকে আমদানি রপ্তানি কারণ এবং আমরা মোংলা বন্দর ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এখান থেকে আমরা আমাদের জীবিকা উপার্জন হচ্ছে এবং অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখছে। শুধু অভ্যন্তরীণ উন্নয়ন নয়, জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখছে মোংলা বন্দর। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপসা ও যমুনা রেল সেতু সহ দেশের সব বড় বড় মেগা প্রকল্পের মালামাল আমদানি হচ্ছে মোংলা বন্দর ব্যবহার করে। এতদিন গার্মেন্টস পণ্য শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হলেও পদ্মা সেতু চালুর পর দেশের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে এই বন্দর ব্যবহার করে। বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে বাড়ছে বিপুল কর্মসংস্থান। পদ্মা সেতু উদ্বোধনের পরে আমরা যেটা দেখেছি মোংলা বন্দরে পণ্য ওঠানামা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং পদ্মা সেতুর সাথে যে কানেক্টিভিটি রাজধানী সহ সারা দেশের সাথে এমনকি আমাদের স্থলবন্দরগুলোর সাথে যে কানেক্টিভিটি সেটা সেখানে স্থাপিত হয়েছে। আমরা মনে করি এটা কথার কথা নয়, এটা বাস্তবতা। মোংলা বন্দর অত্যন্ত ভাইব্রেন্ট এবং বাংলাদেশে গর্ব করার মতো একটা অবস্থানে মোংলা বন্দর এসে দাঁড়িয়েছে। এতদিন এ বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি হতো শুধুমাত্র সড়ক পথে। বদলে যাচ্ছে সে গল্প। মোংলা পর্যন্ত রেলপথ সম্প্রসারণে রূপসা নদীতে নির্মিত হয়েছে রেল সেতু। রেলের যে পথ মিলেছে মোংলা বন্দরের জেটিতে, নতুন রেলপথ নির্মাণের ফলে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বাড়বে আরো গতিশীলতা। এই বন্দরের মাধ্যমে গার্মেন্টস শিল্পের ইতিমধ্যে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে এবছরের শেষে আমাদের মোংলার সাথে যে রেল কানেকশনটা সেটা সম্পন্ন হবে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে মোংলা বন্দরের সাথে মাটিরমলের ট্রান্সপোর্টেশনের অ্যাটেনশন দেবে 8 লক্ষ টিইউস কন্টেইনার আর 30,000 গাড়ি হ্যান্ডেলিং এর সক্ষমতা তৈরি হবে। মোংলা বন্দর ব্যবহার করে ভারত, ভুটান এবং নেপাল তারা কিন্তু এখানে তাদের পণ্য পরিবহনের সুবিধাটা গ্রহণ করবে। এক্ষেত্রেও বাংলাদেশ লাভবান হবে, মোংলা বন্দরও অনেক লাভবান এখানে হবে। একদিকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, অন্যদিকে পশুর নদীর বুকে ছুটে চলা সারি সারি জাহাজ। প্রকৃতি আর অর্থনৈতিক অগ্রযাত্রা এক অভূতপূর্ব মেলবন্ধন আমাদের মোংলা বন্দর। এক সময়ের মৃত বন্দর এখন দিনমান জেগে থাকে অপার সম্ভাবনায়। সোনার বাংলার বিনির্মাণের সারথি হয়ে উন্নয়ন অগ্রযাত্রা। I hope that you enjoyed it. Yes. Gentlemen, the forum is open for all. I think you have, of course, you have some query, so you may ask either in English or Bangla, no problem. Any silly question, please. So what is requisite goods? If I ask you what you are wearing, this is cloth. So it is also a product which are import or export from our EPZ. More than that, EPZ good mainly RMG. EPZ good is mainly RMG, but more than besides this RMG, we have shoe company. Then actually, what we are using, all the products are coming from the EPZ export processing zone. What do you mean by RNG? Ready-made garments. Another question.
What is mooring? Okay, mooring. I think you have seen, if you visit or if you go to Huron Point or any river, you sometimes you will find that there are some big buoy, where some vessel are secured. The vessel who don't have the anchor. So mainly the mooring is for that vessel, so that they can go very close to this buoy, and by their rope they can secure the vessel. Thank you, sir. That is. Thank you, sir. Sir, I want to know about the vessel traffic management and information system and how it works. Okay. This is a very new system. Sit down, please. This is very new system in Mongla Port. In Chittagong Port, it started back in 2016. So what we do by using this? Actually, it is a monitoring system. I have said that we have 144 long channel. So it was not possible to monitor the whole channel by sitting here. So what we install? We install the vessel traffic management and information system. You know the Huron Point? Huron Point, we have a good pilot station. Pilot station means Mongla Port control station, another control station. This is very close to Bay of Bengal, not very close. From there, Bay of Bengal started. So we have the control station Huron Point, and another control station is Mongla. And in between there are two places called Harbaria and Hamid Point. We have to relay station. Otherwise we cannot communicate this big long distance. So what we have monitored, when a vessel come to close to Huron Point, I mean fairway buoy. Fairway buoy means where the shallow water started, and we have marked, very clearly marked, that you cannot go right or you cannot go left. That's why we set up more than 61 buoys throughout the channel. And if a vessel was to come this port, so they have to come through this channel, otherwise they will be grounded. I mean, they will so they must come through this channel. So from when a ship comes to fairway, they communicate to the Huron Point. I am so and so. My call sign is that I have a schedule to enter your port on so and so date. That times they guide this vessel. The gentleman, you have to maintain this path, this course, and you cannot deviate from that course. So when they guide up to some distance, this is up to Huron Point. Thereafter, our pilot are waiting over there, Huron Point. They use our pilot vessel and go to the merchant ship and bring the ship here. So this process we are monitoring by our BTMI system. Moreover, we can see the vessel by our camera, like binocular or camera. You can see the vessel what she is doing. You can see by camera. We have that facility in the BTS system. Moreover, we have AIS system, automatic information system, and this is mandatory for all the seagoing vessels. What is that one? That one, you have to install this AIS system, and you have to open the system for all, so that who are using that AIS system, I can understand easily say what vessel is coming, what is her last port of call, next port of call, what is his length, breadth, name of the master, what goods she is carrying. Everything we can know, we can see by one click. By one click, like laptop, we have that smart system. You can see the AI system. And we can also monitor by radar. Have you seen the radar? You didn't see the radar? Yes. Do we have facilities here? Like a boat, like a ship, our ship? So I don't think so. We have a small ship that we have this radar, but it is very small. But at this moment it is not possible to show you. And that facility is also in the BTMS. So if I running with a ship
and want to do any chaos or something like this throughout this route. It is not possible now. Either we can see you visually or monitor by radar or AIS. It will be understood? Okay. Anything? Please. How will Bangla and Bangladesh will benefit, and how much we will earn by using our Mongla port? Okay. And how many time it will run? How many? How many time it will run? How many years? How many years it will run? Mongla port. Yes, if Kolkata and India use it. I am not getting your last part. Future prospect, maybe you যে আমি জিজ্ঞেস করছি যে মংলা পোর্ট যদি আমরা ভারতে ব্যবহার করতে দিই, এখান থেকে আমরা কতটুকু আয় করতে পারবো এবং কত বছর এটা চলবে? I have mentioned that Mongla port started from 1950. So earlier it was exporting very less goods, only goods and something like this. Yes. But 50 years now, it is 2022. So almost 72 years. So it is increasing day by day. And I think it will not stop. Next to it will, I think, what the project we have in the next, it will use. I will tell something that at this point we have 5 jetties. We are planning and already under construction of more 6 jetties. 6 jetties. And we will have some plan to construct a huge building here for accommodation of our employee and other personnel. So considering that fact and answering your last question, how much year Mongla port will run, I don't know. It is running from 1950, so it will continue. And what is your first question? Okay. ভারত অলরেডি ব্যবহার করছে, কারণ 3 মাস আগে আমাদের একটা ট্রায়াল রান হয়েছে। ট্রায়াল রানটা কি? আমাদের কিন্তু অনেক ভালো একটা রিভার রুট আছে, যেটা ইন্ডিয়ার একদম সিলেট পর্যন্ত আমাদের নৌ রুটে যাওয়া যায়। আমরা জানি এটা নৌ রুটে আমরা একদম সিলেট পর্যন্ত যাইতে পারি, রাজশাহী দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে পারি নৌ পথে। বাট এইটা ড্রাফট হবে শ্যালো 2.5 মিটার বা 3 মিটার হার্ডলি। সো লাস্ট মান্থ আমরা করছি কি, ইন্ডিয়ার সাথে আমাদের ট্রায়াল রান হয়েছে। তারা আমাদের গুডস তাদের ওই নর্থ ইস্টার্ন জোনে পাঠাতে চায় through either river, or they will come to their goods to Mongla port. Thereafter it will be carrying through the trailer or truck. It has already started. So India has already used it. Now এখন কোশ্চেন আসতে পারে আমরা কি পরিমাণ আর্ন করছি এন্ড কিভাবে আর্ন করি। আমি আমার প্রেজেন্টেশনে দেখিয়েছি যে এইটার জন্য আমরা বার্থ ইউজ করতে দিচ্ছি, প্লাস আমাদের অনেক ইকুইপমেন্ট ইউজ করছে, তারা মাল ওঠানামা করাচ্ছে। এর জন্য প্রতি আওয়ারলি এদের চার্জ দিতে হচ্ছে। এইটা হলো মংলা পোর্ট আর্ন করছে। প্লাস ওদের যদি গুডস আমাদের মংলা পোর্টে যে ইয়ার্ড ইউজ করে বা শেড ইউজ করে, এবং এইটার জন্য প্রতি মিনিটের জন্য চার্জ দিতে হবে। আমাদের রেভিনিউটা বেসিক্যালি মংলা পোর্টের রেভিনিউটা আসে এইভাবে। আরেকটা জিনিস বলি, মংলা পোর্ট আসলে স্টোর হাউস। যদি আপনার একটা স্টোর হাউস থাকে, আপনি কি করবেন? কাউকে ইনভাইট করতে, ভাই তোমার মালামাল নিয়ে আসো আমার স্টোরে রাখো, রেখে তুমি প্রতি মাসে হয়তো আমার 200 টাকা চার্জ দিও। মংলা পোর্ট সেম, বিভিন্ন কোম্পানি তাদের মালামাল আমাদের পোর্ট দিয়ে বিদেশে দিবে। এখন বিদেশে দিতে হলে কি এসে কি জাহাজ উঠে দিতে পারবে? নো, দ্যাট ইজ এ কাস্টমস ফর্মালিটিস। এবং আমাদেরকে দেখাইতে হয় যে কি মাল সে নিচ্ছে, তার অল কাগজপত্র দিতে হয়, কি পরিমাণ মাল, কি কত পরিমাণ টাকার মালামাল পাঠাচ্ছে, সব হিসাব এই কাস্টমসে থাকে। সো আমি বলছি যে আমরা প্রতি বছর আয় করতেছি 300 কোটি বা 350 কোটি মংলা পোর্টের জন্য, বাট কাস্টমস এই যারা গাড়ি নিয়ে আসতেছে, বিভিন্ন মালামাল নিয়ে আসতেছে বা পাস দিচ্ছে, এদের কাছ থেকে 5000 কোটি টাকা সরকারকে রেভিনিউ আদায় করে দিচ্ছে। এটা হিউজ। তারপর আরো আমি একটা জায়গা বলেছি যে এইটা বাদে, এই টাকা বাদে আমাদের মংলা পোর্টের কর্মচারী আছে অলমোস্ট 1100 জন। এই 100 জন তো আমরা এখানে স্থায়ী কর্মচারী কর্মকর্তা। এইটা ছাড়া এখানে আরো কয়েক হাজার লোক কাজ করে, যেমন বললাম ট্রাক ড্রাইভার, তারপরে শ্রমিক ইউনিয়ন আছে, সিএনএফ এজেন্ট আছে, এরা হিউজ, এরা আরো কয়েক হাজার। সো এই সব ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু মানে চলতেই কিন্তু আমাদের মংলা পোর্টকে ঘিরে। এই জন্য যদি এই পোর্টটা যদি আমরা আরো ডেভেলপ করতে পারি, যেভাবে আগাচ্ছে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ এই এলাকার লোকজন আগামী 10 বছর পরে কেউ চিনবে না যে মংলা পোর্ট আগে কি, মংলা এরিয়াটা আগে কি ছিল আর এখন কি আছে।
Right, sir? Next. Please. I have two questions. First of all, I want to ask the ratio of export and import amount of the sport occurring the some previous year. Okay. Exactly, I don't have that much statistics, but if you see the our country's export and imports, we are exporting more. Sorry, we are importing more than exporting, right? Yeah. I think we all do agree, right? So it is also happening in the Mongla port. We are exporting less but importing more, and that's why for importing our country is earning more revenue, but as a whole we are losing. Losing in the sense that if we export more, then not only customs, our country will more benefited and we will earn more dollars. Understood? Yes. Next question. I want to express my next question in Bangla. Okay, no problem. I am clear first. You may ask in Bangla English, but Bangla is comfortable because we are always talking in Bangla. No problem. আমরা মাঝে মাঝে দেখি যে মানে খবরের কাগজে দেখি, সংবাদপত্রে দেখি বা খবরে দেখি যে আমাদের যে ঢাকাতে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ওখানে মাঝে মাঝে অবৈধ মাল সোনা বা এই জাতীয় বিষয়গুলো আসে, সেগুলো ধরা পড়ে মাঝে মাঝে, এবং এইগুলো তো এক পাশের কাজের সাথে যুক্ত আর কি, যেগুলো ভ্যালিড না। তা এইখানে এটার প্রভাব কেমন এবং সেটা সম্পর্কে মানে কোর্টের এটা নির্ধারণের কার্যকারিতা কেমন? মানে মানে বি অনেস্ট, এই ধরনের কাজ হয় আসলে? হ্যাঁ, প্রথম প্রশ্ন এই ধরনের কাজ হয় কিনা? আপনারা আপনারা কি কখনো নিউজ দেখেছেন যে কোর্ট দিয়ে সোনা পাচার হয়েছে? না না আমি স্পষ্ট বুঝাতে পারিনি, মানে আমরা খবরের কাগজে যেটা দেখি না, আই আন্ডারস্টুড ইওর কোশ্চেন। আপনি বোঝাতে চাইছেন যে এয়ারপোর্টে আমরা রেগুলার দেখি যে কেউ সোনা গলায় ড্রেস বানায় নিয়ে আসে, বিভিন্ন ওয়েতে নিয়ে আসে, বাট কোর্টে কোনো নিউজ বলে চিটাগং কোর্ট বলে এই নিউজ দেখছেন? এরকম পাওয়া যায় না কখনো। কেন পাওয়া যায় না? এটার প্রথম উত্তরটা হলো যে যাদের শিপ আছে, শিপিং এজেন্ট, তারা তো ইন্টারন্যাশনালি আইএমওর মেম্বার। আর যখন কোনো শিপে লোড হয়, এই বন্দর দিয়ে লোড হয়, বন্দর দিয়ে লোড হওয়ার সময় প্রবলেমটা হয় কি, মানে হয় না, আগে প্রথমে ক্লিয়ার হয় না, সেটা আসলে বলা মুশকিল হতে পারে। কারণ কোন দেশে মার্চেন্ট শিপের ক্যাপ্টেন যদি নিয়ে আসে সাথে করে, কেউ কি আটকাতে পারবে? আমার জানা নেই, আমি এজন্য ক্লিয়ার করছি, আমি জানি না যে আসলে আসে কিনা, বাট কেন আসলে সেটার উত্তর আমি দিতে পারবো। যে এইটা সিরিয়ালি চেক হয়ে আসে। ফর এক্সাম্পল, আমাদের এই পোর্ট দিয়ে যদি কিছু বের হতে চায়, ধরেন গাড়ি জাপান থেকে লোড হয়েছে, ওখানে সিরিয়ালি চেক হয়। ইভেন একটা গাড়ির প্রত্যেকটা পার্টস চেক করে পাঠায় যে অবৈধ কিছু ঢুকতে গেলে, কারণ যে শিপে নিয়ে আসবে সেই শিপ উইল বি অ্যাট ফল্ট, এবং যারা পাঠাইছে তারা হবে ফল্ট। সো তাদের এই ক্যান্সেল, ব্ল্যাক লিস্টেড হবে প্লাস ক্যান্সেল হবে। এই জন্য এই রিস্ক নর্মালি কেউ নেয় না যে আমি আমার শিপে করে অবৈধ মাল মংলা পোর্টে নিয়ে আসবো। তারপর মাঝে মাঝে আমি দেখছি যে অনেক বন্দরে দেখছি যে কন্টেইনার ভর্তি ড্রাগ নিয়ে আসছে, মেডিসিন নিয়ে আসছে, কোকেন নিয়ে আসছে, না নিয়ে আসছে, আমি নিউজটা আমি দেখছি অনেকবার আসে, এরকম মাঝে মাঝে আসে, বাট গোল্ড আসে কিনা ভাই আমি জানি না। আমি বেসিক্যালি গোল্ডের কথা জানতে চাই আসলে অবৈধ জিনিস আসছে না। অবৈধ জিনিস মাঝে মাঝে ধরা পড়ে। এখন একটা কন্টেইনারে সে ডিক্লেয়ার করছে যে সে পোশাক নিয়ে আসছে, এখন একটা 20 ফিট কন্টেইনার হিউজ, পোর্টের তো সে ভালো বলতে পারবে। স্যার যদি অনুমতি দেন, হ্যাঁ প্লিজ। আসলে port is a legal way of doing smuggling and frauding. See, we use term legal way. It is a legal way. We always check we have security, but it may happen. But in seaport, it is not a favorable way to smuggling. Moreover, airport is very widely used and it is sophisticated. Cargo like gold, it is very huge. It has a very huge value. Seaport route is not used for these purposes. Mainly airport is used. You already heard in many newspapers that taka pasar, money smuggling. How it happens? It happens through the port, and it is legal. We cannot hinder. We can take the illegal goods, যেটা আমাদের নিষিদ্ধ, সেটা আমরা ধরতে পারি, কিন্তু টাকা পাচার, মাল কেনার জন্য বিদেশে টাকা পাচার করে দিয়ে মাল না আসা, কম মাল আসা বা বেশি মাল পাঠায় দেওয়া,
এটাকে ঠেকানোর সুযোগ আমাদের নেই। Any question? Any question? স্যার আমি বাংলায় বলি স্যার। বলছি স্যার আমরা কোন ধরনের গুডস আমরা বেশি আমদানি করি আর কোন ধরনের গুডস আমরা বেশি রপ্তানি করি? Traffic by bus. As a student of commerce, you may know that we have trade deficit. Bangladesh is mainly import dependent country. We import more. What we use our daily necessary goods, our luxury goods, consumer goods, all are imported. Our export item is very limited. It is jute and jute goods, shrimp, and some EPZ goods, kakra, crabs, and white fish. These are restricted to our, and garments. Garments is mainly focused on Chittagong, Mongapur, handle garments. These are main export items of Bangladesh. And imports, what we use, what we eat, all are imports. Any question? কি বলে তো আমি আগে জিজ্ঞেস করতাম, সব জিজ্ঞেস করতাম। আমি কোথায় বলতাম যে আমাদেরকে সুন্দর করে রাইতে নিয়ে যাওয়া যায় এই কোশ্চেন আগে করতাম। দুর্যোগ এখন কোশ্চেনটা করি। দুর্যোগের সময় কি হয়? দুর্যোগের সময় কি হয় বন্ধ? ভেরি গুড কোশ্চেন। দুর্যোগের সময় আমরা কি করি? আসলে বাংলাদেশের দুর্যোগ মনিটরিং সিস্টেম ভেরি পোর। ইয়েস, এটা আমরা সবাই জানি যে আমাদের যে বিএমডি আছে, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, basically who are the authorized organization of Bangladesh to monitor this, and they are any cyclone হলে তারা বিভিন্ন ধরনের বুলেটিন দেওয়া শুরু করে। আপনারা এখন যদি নেটে গিয়ে দেখেন শুরু হয়েছে, হ্যাঁ, কারণ সাউথ ওয়েস্টার্ন বে অফ বেঙ্গল একটা সাইক্লোন সৃষ্টি হয়েছে। এটা যদি ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এই জন্য ওয়েদার এরকম গ্লোমি হয়ে আছে। তো বিএমডি কিন্তু অলরেডি দেওয়া শুরু করছে যে কোথায় আছে লোকেশন। এবার ওরা কিভাবে দেয়? আমাদের কিন্তু এখানে আমরা স্যাটেলাইট নেই, আছে না না, বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না? আছে আছে। এর আমরা পারি না? হ্যাঁ পারি, আমাদের কোনো আইডিয়া নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইট অনলি কমিউনিকেশন পারপাস, ইন্টারনেট, মোবাইল, টেলিভিশন, এগুলো এর বাইরে সে কিছু করতে পারে না। এটা একটা আমাদের মিসকনসেপশন যে আমাদের মাঝে মাঝে হায়ার অফিসিয়ালরা বলে ফেলে, নাম বলবো না, বলে ফেলে যে আমরা এটা দিয়ে আমরা এই টাকা বই করবো, বাট দিস ইজ রং আইডিয়া। দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ আইডিয়া। ইট ইজ অনলি ফর কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, টেলিভিশন, এই ধরনের, আর ইন্টারনেট কমিউনিকেট করতে পারে না। তো ওরা কি করে, বিএমডি কি করে, বিএমডি আবার সিজ একটা স্যাটেলাইট মনিটর করে টাকা দিয়ে। এরকম ইন্ডিয়ার কিছু স্যাটেলাইট আছে, ইউএস এর কিছু আছে, চায়নার কিছু আছে, এগুলো কম্পাইল করে ওরা সব অবজার্ভ করে। There are a lot of free software like Windy. আর আছে ইন্টারনেট আছে এখন, www.windy.com, just go there and you will see the wild cyclone. Let's see. অ্যাপ আছে, অ্যাপ। হ্যাঁ, Windy. অ্যাপ So আছে। this is a very good software, good apps to monitor that one. So our BMD এই কাজটাই করে, সে ইন্ডিয়ার কাছ থেকে তথ্য নেয়, ইউএস এর কাছ থেকে নিয়ে সে করে কি পাবলিশ করে। বাট তাও তো আমরা পাচ্ছি, একদম লাইভলি না পাইলেও হয়তো আংশিক কিছু 2 hour after we are getting. This is very one way. So দুর্যোগের সময় কোড কি করে, কোডের কিছু এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে ওয়ার্নিং 3 উঠলে কি হবে, 4 উঠলে কি হবে, 9 8 উঠলে কি হবে। We have that much procedure and preparation. So যখন হায়ার সিগন্যাল উঠে যায় 4 5, তখন আমরা সমস্ত জাহাজ আসা বন্ধ করে দিই। জাহাজ আসা প্লাস যারা যেতে চাই সব স্টপ। ইভেন আমাদের যেটিতে কোনো জাহাজ থাকবে না। তাহলে এরা কই যাবে? এদেরকে বলি ভাই তুমি দূরে যাও, সিতে যাও, কারণ সি ইজ দ্য সেফেস্ট প্লেস। এখন হয়তো প্রশ্ন আসতেই পারে আপনাদের, ভাই সি কিভাবে সেফেস্ট প্লেস? বাট অ্যাট লিস্ট ঝড়ের সময় যদি আমি সিতে থাকি, আমি ঝড়ের দিকে যদি আমার শিপের হেডটা ধরে রাখতে পারি, আমি সেফ। এই জন্য সবাইকে বলা হয় তুমি সিতে যাও, এবং সে যেতে বাধ্য এবং যাবে তার সেফটির জন্য। ঝড়টা যদি এদিক দিয়ে আসে, যদি যেদিকে থাকে ও জাহাজ থাকবে না, ছিঁড়ে যাবে, যাবে, ভেঙে যাবে। এই জন্য সবাইকে ঝড়ের 4 নম্বর সিগন্যাল উঠলে আউট, সব চলে যায় সিতে। আর আমাদের নিজস্ব যে প্রিপারেশন যেগুলো আছে আমরা নিয়ে থাকি, আমাদের জাহাজগুলো নরমালি এই জায়গাটা সেফ। সুন্দরবন আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আমরা বিগত 7 সালে সিডর, তারপর 9 সালে সব রিসেন্ট যেটা দেখলাম, সবগুলো যদি দেখছি যে আমরা খুবই সেফ এই সুন্দরবনের জন্য। তো
আমাদের শিপগুলো নর্মালি আমাদের বাড়তেই থাকে এবং ভালোভাবে সিল করা থাকে। আলহামদুলিল্লাহ লাস্ট যে কয়টা হয়েছে দুই একবার আমাদের সেফটির জন্য আমাদের কিছু ড্যামেজ হয়েছে, আদারওয়াইজ এখন পর্যন্ত আমরা সেফেই আছি। এটাই বেসিক্যালি আমাদের সাইক্লোনের প্রভাব। স্যার আপনি কিছু জিজ্ঞেস করবেন? I have no question. স্যার প্লিজ বসে জিজ্ঞেস করুন। Thank you. I have no question, but I only give thanks to all. Sir. No question. You have delivered your speech very brilliantly. On behalf of Commerce College, Accounting Department, we are thankful to the authority, and I'm sure our students have learned many things from your deliberation, especially thanks to CFO and for approval or given permission our honorable chairman sir, and also the high officials present here, Mr. Mr. Obaid and also Mohammad Shohai. We are very much thankful to all, and especially we are sure that already we have got some entertainment. Yeah. And this is Yes. our premium bonus, not only bonus. We say this is our premium bonus. Please, a very big hand for them. Thank you. Sir, thank you very much to visit us. Sir, I hope sir next time sir we will see again. And this is the sir, only you are not benefited. We are also benefited in a sense that we are also promoting our port through many like you. Thank you sir. Thank you. Sir, I think sir আমরা এখন স্ন্যাক্স খাইতে পারি? Okay, thank you sir. Thank you sir.